একনেকে প্রকল্প অনুমোদনের আগে আরও যাচাই বাছাই করবে সরকার। জরুরি না হলে জনগণের অর্থ ব্যয় করা হবে না। যেসব প্রকল্প এরই মধ্যে শেষ হয়ে গেছে সেগুলোর খরচ ও মান খতিয়ে দেখা হবে। দুপুরে সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা শেষে এসব কথা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, এজেন্ডায় ১৯ প্রকল্প থাকলেও আলোচনা করা গেছে মাত্র ৭টি প্রকল্প নিয়ে। নুরুদ্দিন খানের প্রতিবেদন। রীতি ভেঙে পরিকল্পনা কমিশনের পরিবর্তে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক বৈঠক হয় সোমবার। সভায় মোট ১৯টি প্রকল্প উপস্থাপন করা হলেও বৈঠকে আলোচনা পর্যালোচনা হয় মাত্র ৭টি প্রকল্প নিয়ে। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানান, আগের সরকারের সময়ে নেয়া ১৩০০-র অধিক উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প রয়েছে। সেগুলোর অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি করা হয়েছে। এখানে বিভিন্ন রকমের রাজনৈতিক বিবেচনায় প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, সেগুলো যৌক্তিকীকরণ করা দরকার, স্বচ্ছতা বৃদ্ধি করা দরকার, জবাবদিহিতা নিশ্চিত করা দরকার এবং জনগণের করের অর্থ জনসেবায় যাতে ব্যয় হয় সেই জন্যে একটা কমিটি করা হয়েছে। কমিটি এই যে ১৩০০-র অধিক প্রকল্পগুলো পর্যালোচনা করবে, পর্যালোচনা করে দেখবে যে এগুলোর আসলে যৌক্তিকীকরণ আছে কিনা। এ সময় অর্থমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব পুরনো প্রকল্পগুলো শেষ করার পর বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ধারণ করে নতুন প্রকল্প হাতে নেওয়া হবে। বাংলাদেশের মানুষ এইখান থেকে তার টাকার মূল্য পাচ্ছে কিনা, তার বিনিয়োগের উপর রিটার্ন পাচ্ছে কিনা, এখানে জব ক্রিয়েশন হচ্ছে কিনা, তো অনেকগুলো বিষয় বিবেচনা করতে হচ্ছে। সুতরাং সব কিছু মিলিয়ে আর আমরা যে আমাদের নির্বাচনী ইশতেহার দিয়েছি, নির্বাচনী ইশতেহারের সাথে এটার অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, মিলছে কিনা। আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত বিএনপি সরকারের প্রথম একনেক সভায় তোলা হয়নি আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প এবং সচিবালয় ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প। নুরুদ্দিন খান, এসএটিভি, ঢাকা।